यो अन्तः प्रविश्य मम वाचमिमां प्रसुप्तां सञ्जीवयत्यखिलदेहगतः स्वधाम्ना अन्यांश हस्तचरणश्रवणत्वगादीन् प्राणान्नमो भगवते पुरुषाय तुभ्यं। जय রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি। যদি শুনতে না পান দয়া করে হাত তুলবেন বা কিছু একটা বলবেন, আমি বলতে থাকবো। কিছু শুনতে পাচ্ছেন না সেটা যেন না হয়। আজকে আমি বলবো ঠিক আছে। অবতার অবতার তত্ত্ব সম্বন্ধে। আজকাল অবতার শব্দ সবকিছুতে ব্যবহৃত হয়। সোশ্যাল মিডিয়ার একটা আইকন সৃষ্টি করলে সেটারও নাম অবতার হয়ে গেছে। অবতার অর্থে নেমে আসা। নেমে আসা কোত্থেকে? আমাদের ফিজিক্যাল দৃষ্টি, সবকিছু সবকিছুতে আমাদের একটা ফিজিক্যাল কনসেপ্ট। ফিজিক্যাল মানে ভৌতিক দৃষ্টি। সেই জন্য আমরা ভাবি উপরে মানে উপরে, নিচে মানে নিচে, অধোলোক মানে নিচে আছে, উপরে মানে উপরে, এইসব আছে। যদিও সেটা আছে, আসল কথা হলো ভগবান অবতীর্ণ হন মানে শরীর ধারণ করেন, এটাই আমরা জানি। কখন অবতীর্ণ হন, কিভাবে অবতীর্ণ হন, সব ওনার কৃপার উপরে নির্ভর। ভগবান দয়া করে আমাদের মধ্যে আসেন। এটা কি শুধু পুরাণের গল্প? না, বেদ যুগ থেকে আমরা শুনে আসছি যে সনাতন ধর্মে এই একটি তত্ত্ব আছে যে ভগবান স্বয়ং আসেন, অবতীর্ণ হন এবং আমাদের শিক্ষা দেন, ধর্ম স্থাপনা করেন। ইনকারনেশন বলে একটা শব্দ হয়। ইনকারনেশন যদিও অবতার শব্দের ট্রান্সলেশন হয়েছিল, এখন সাধারণত অবতার এই শব্দটাই ব্যবহৃত হয়। অবতার কার? অবতার সর্বদা নারায়ণ বিষ্ণুর। বিষ্ণুর অবতার। আমরা সেই বিষয়েই বলবো। প্রথমে ঋগ্বেদের মন্ত্রগুলি। ঋগ্বেদে প্রথম মণ্ডলেই বলে দিয়েছেন ভগবান বিষ্ণুর মহত্ব। अतो देवा अवन्तुनः यतो विष्णुर्विचक्रमे पृथिव्या सप्तधामभिः। विचक्रमण अर्थे विविधं पदक्रमणं कृतवान। विविधं पदक्रमणं कृतवान अर्थे কি ভগবান বিষ্ণু স্বয়ং এখানে এসে নানা রূপে, নানা ভাবে তার শক্তি এবং ঐশ্বর্য প্রকাশ করেছেন। বেদে বলেছে অত দেবা অবন্তুনঃ, সেই দেবতা, দেবতা দ্যোতনাথ দেব ইতি আহুঃ বলছে। দ্যোতনাথ অর্থে ব্রিলিয়েন্স। সে দেবতার স্বরূপ বিষ্ণু বিচক্রমে এখানে এসে পাদক্রমণ করেছেন মানে হেঁটেছেন। হেঁটেছেন মানে তার চিহ্ন, পদচিহ্ন রেখেছেন পৃথিব্যাহ সপ্তধামভিঃ, 7 কন্টিনেন্টস বলতে পারেন, বা পৃথিবীতে। আরো আছে যে মন্ত্রটা আমরা পুজোর সময় ব্যবহার করি, এটা ঋগ্বেদেরই মন্ত্র, তদ বিষ্ণোঃ পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুঃ আততম। তদ বিষ্ণোঃ পরমম পদম। পরম পদ কোথায়? বিষ্ণু লোক ইত্যাদি আমরা যেটা বলি সেটা শুধু কাল্পনিক নয়। স্বামী বিবেকানন্দ পর্যন্ত স্পিয়ার্স এর কথা বলেছেন, সূক্ষ্ম জগৎ ইত্যাদির কথা। তিনি কত রেশনাল ছিলেন, সেই জন্য এসবগুলো সত্যি। तद विष्णोः परमं पदं सदा पश्यन्ति सूरयः दिवीव चक्षुराततम। দেখুন পরম পদম মানে কি? শাস্ত্র প্রসিদ্ধম পদম। ভগবান বেদ বলছেন শাস্ত্র প্রসিদ্ধ পদ, মানে সমস্ত শাস্ত্রগুলিকে যেগুলিতে যে পদের কথা, পরম পদের কথা বলেছেন সেটা বিষ্ণুপদ। বিষ্ণুপদ দ্যাট ইজ দ্য হাইয়েস্ট টু বি অ্যাটেন্ড। আমরা এটাকে প্রাপ্ত করতে চেষ্টা করি, এটাই আমাদের। কিন্তু এখন আমাদের ফিজিক্যাল দৃষ্টি সবকিছুতে, যেমন বললাম আমি, ভৌতিক দৃষ্টি, এই জগৎটা আমাদের বাইরে আছে, আমাদের এই শরীর আছে, আমরা এখানে একটা ঈশ্বর আবির্ভূত হচ্ছেন সেটা দেখতে চাই ইত্যাদি সব আছে। সেই জন্য বেদ বলছেন ইদম বিষ্ণুর বিচক্রমে ত্রেধা নিদধে পদম সমূঢ়মস্য পাশুরে। 3 বার, 3 ভাবে
বিষ্ণু তার শক্তি বা ঐশ্বর্য এই জগতে প্রতিষ্ঠা করেছেন এক অবতার রূপে, দ্বিতীয় গ্রন্থাদি রূপে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, কি বলেছেন? ভাগবত, ভক্ত, ভগবান এক, তিনটি এক। ত্রেধা নিদধে পদম, ভগবান বিষ্ণু তিন ভাবে এই জগতে তার স্বরূপ প্রতিষ্ঠা করেছেন। অস্য বিষ্ণোঃ ধূলিকৃতে পদস্থানে সমূঢ়ম সমস্তম বিশ্বম অন্তর্ভূতম। তার পদধূলির মতো এই বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধু এই জগৎ নয়, নট আর্থ শুধু, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার পদধূলি, পদচিহ্ন। সেই পদচিহ্ন বিষ্ণুর আবির্ভাব। এখন আমরা যেটা ভাবি বিষ্ণু কৃষ্ণ রূপে এসেছিলেন, রামকৃষ্ণ রূপে এসেছিলেন, ঠিকই, তার সঙ্গে আরো কিছু আছে। ভগবান বিষ্ণু এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করলেন, তৎসৃষ্ট্বা তদেব অনুপ্রাবিশত, তিনি সৃষ্টি করলেন, তার মধ্যে প্রবেশ করলেন। একাংশেন স্থিত জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড এত তারা নক্ষত্র গ্রহ ইত্যাদি ঘুরে বেড়াচ্ছে, কি শক্তিতে আছে? একাংশেন, বিষ্ণুর একটি ছোট্ট ক্ষুদ্র অংশ দিয়ে সমস্ত কিছু চলছে। সেই জন্য বলা হয় আমাদের কনসেপ্ট, অবতার কনসেপ্ট বলতে ভগবান মানুষ রূপ ধারণ করেন, কষ্ট সহন করেন, তারপরে ফিরে যান, এটা একটি অংশ, স্টোরির একটি অংশ মাত্র, অনেক কিছু রয়েছে। এখন ভগবান কেন অবতীর্ণ হন? আগে ঋগ্বেদের কথা বলি। ত্রিণী পদা বিচক্রমে বিষ্ণুর গোপা আদাভ্যঃ আতো ধর্মাণি ধারয়ন। কিসের জন্য বিষ্ণু অবতীর্ণ হন? ধর্মাণি ধারয়ন, ধর্ম ধারণা করতে। ধর্ম বলতে সৎভাবে জীবন যাপন করে আধ্যাত্মিক উদ্দেশ্য যেটা আমাদের জীবনে, সেটা অ্যাচিভ করার জন্য এখানে ভগবান আসেন আমাদের ওই পথ দেখাতে। ধর্মাণি ধারেন, ধারণ করা মানে এস্টাবলিশমেন্ট অফ ধর্ম। এইটা বলার উদ্দেশ্য এই যে আমরা সাধারণত মনে করি ঋগ্বেদের একটা আলাদা যুগ, পৌরাণিক যুগে অবতার ইত্যাদি, সেই জন্য সনাতন ধর্ম ডিসকানেক্টেড। কেউ কেউ বলেন এটা অবতার ইত্যাদি তো বেদে ছিল না, পরবর্তী যুগে পুরাণ ইত্যাদিতে এসব এসছে, তা নয়। ইদম বিষ্ণুর বিচক্রমে ত্রেদা নিধদে পদম অতো ধর্মাণি ধারয়ন। ধর্ম ধারণা করতে ভগবান বিষ্ণু এই জগতে বারবার আসেন। সৃষ্টিকর্তাকে ব্রহ্মা বলি, পরিবর্তনশীল জগৎটাকে পরিবর্তন যিনি করেন তাকে বলি হর অথবা মহাদেব। বিষ্ণু সৃষ্টিও করেন, পরিপালনও করেন, সবকিছু করেন, সেই জন্য বিষ্ণুর দায়িত্ব খুব বেশি। ত্রিণী পদা বিচক্রমে বিষ্ণু গোপা আদাভ্যঃ। গোপা আদাভ্যঃ মানে কি? কেনাপি হিংসিতুম অশক্যঃ, কেনাপি হিংসিতুম অশক্যঃ। ভগবান বিষ্ণুর শক্তি এত যে কোনো জীব, ক্ষুদ্র জীব বা কোনো শক্তির দ্বারা তাকে নষ্ট করার ক্ষমতা, শক্তির ক্ষমতা নেই যে তাকে নষ্ট করবে। সেই জন্য ভগবান বিষ্ণু সর্বশক্তিমান। ভগবত গীতাতে আপনারা পড়েছেন ভগবানের, ভগবান বলতে কি সৎ শক্তিশালী ভগবান বলা হয়, ছটা শক্তি থাকে ভগবান ইত্যাদি, ঐশ্বর্য ইত্যাদি। এই ভগবান যদিও নিরাকার নির্গুণ, তিনি সাকার হয়ে, সাকার রূপ ধারণ করে এই জগতে আসেন। তারপরে আমরা ভগবত গীতাতে পড়ি, যেটা সবাই জানি, यदा यदा हि ধর্মস্য গ্লানির্ভবতি তদা ভগবান সৃষ্টি করেন পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়। যে কথাটা বেদ বলছেন, বেদে বলেছেন ধর্মাণি ধারয়ন, ধর্ম ধারণা করতে ভগবান আসেন, ঠিক সেই কথা ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন यदा यदा हि ধর্মস্য গ্লানির্ভবতি, তখন ভগবান ধর্ম স্থাপনা করতে এই জগতে আসেন মানুষ রূপ ধারণ করে। এটাই বলে
বেদেও এই কথা আরো আছে, এটা একটা বলে দিয়ে আপনাকে বেদের সম্বন্ধে আর বলবো। ন তে বিষ্ণোঃ জায়মানো ন জাতো দেব মহিম্নঃ পরম অন্তমাপাম। বিষ্ণুর যে বৈশাল্য, ব্রডনেস, গ্রেটনেস, ইনফিনিটি, তার আদি বা অন্ত খুঁজতে কোন জীবের বা দেবী দেবতাদের ক্ষমতা নেই। তব মহিম্নস্য অন্তম ন প্রাপ্নুবন্তি। কোন জাত জীব আপনার অন্ত বা আদি জানতে পারবে না। এমন শক্তিশালী ভগবান মানুষ রূপ ধারণ করেন। সেই জন্য কৃষ্ণ বলেছেন, ভগবান শ্রী রামকৃষ্ণ বলেছেন শ্রীমকে, আমি কে তুমি কে এটা জানলে এটাই মেন কথা। কৃষ্ণ সেটাই বলেছেন। সেই জন্য ভগবানের মহিমার পারম নাস্তি, তিনি সর্বশক্তির ঊর্ধ্বে। এই বিষ্ণু পৃথিবীতে অবতীর্ণ হন। এখন এই পৃথিবীতে অবতীর্ণ হন বলছি, তাহলে এই পৃথিবীটা কে সৃষ্টি করেছে, কি সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি মানে কি, সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। ধরুন কেউ একজন এই পৃথিবীটাকে বানিয়েছে, এখানে বাড়ি ঘর আছে, মানুষ আছে, ঘোড়া আছে, সবকিছু আছে। হঠাৎ একজন ভিজিটার আসেন, প্রতি 500 বছর একজন আসেন, হ্যালো কেমন আছো তোমরা, এরকম করো ওরকম বলে চলে যাবেন। আবার 500 বাদে চৈতন্য রূপে আসেন, দেখো এটা করো, হরি কীর্তন করো, চলে যাবেন। এটা কি ভিজিটার হচ্ছে না কি ব্যাপার? সেটার জন্য বেদ বলছেন না, প্রধান, এটা বেদের কথা না, এটা হচ্ছে বিষ্ণু পুরাণের কথা। বিষ্ণু পুরাণে বলছেন প্রধান পুরুষ ব্যক্ত কালানাম পরমম হি তৎ পুষ্যন্তি সূরয়ঃ শুদ্ধম তদ্বিষ্ণোঃ পরমম পদম। আমরা যে বিষ্ণুর পরমপদ বলতে বৈকুণ্ঠ ইত্যাদি ভাবি, তারই এক অংশ এখানে। ভগবান বিষ্ণুর 4টি রূপ। প্রথম রূপ হলো প্রধান। প্রধান বলছে প্রকৃতি। এই নানা রকমের সৃষ্টি হচ্ছে, ফ্রম সেল, অণু থেকে শুরু করে এইসব বৃক্ষ, পাহাড় ইত্যাদি হচ্ছে সেটা। তারপরে পুরুষ, এর পিছনে শক্তি। তারপরে ব্যক্ত, যা কিছু ব্যক্ত হয়েছে, নাম রূপ যেটাকে বলা হয় সেটা। সেসব আছে কোনটার উপরে নির্ভর করে, কাল, টাইম। সবকিছু আছে সময় অনুযায়ী। সময় শেষ হলো, পরিবর্তন হবে। একটা ঘট মাটি থেকে তৈরি হলো, কিছুদিন থাকলো, ভেঙে গেল, আবার মাটি হলো। এই পরিবর্তন অনবরত চলছে। কিন্তু এর পিছনে কে আছেন? এই 4টি হচ্ছেন বিষ্ণু স্বয়ং। কোন কোনটি? প্রধান মানে প্রকৃতি, পুরুষ তার পিছনের যে শক্তি, ব্যক্ত মানে সমস্ত ব্যক্ত যে আছে, এইসব কংক্রিট যে ফিজিক্যাল ফর্মগুলি, তার পিছনে আছে কাল, এসব তিনি। পশ্যন্তি সূরয়ঃ শুদ্ধম, সবগুলোর পিছনে ঈশ্বর আছেন। এইটা যিনি দেখেন, তিনি বিষ্ণুর পরমপদ দেখতে পান। এটার অর্থ বুঝতে গেলে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে। ভগবান শ্রী রামকৃষ্ণ রাস্তায় হাঁটছেন, একটি গোরা ছেলে দাঁড়িয়ে আছে একটু বাঁকা, তিনি সেখানে কৃষ্ণকে দেখছেন। আমরা হয়তো দেখতাম ও দেখো কিরকম দাঁড়িয়ে আছে। সবকিছুর ভেতরে ঈশ্বরকে দেখা, সেটাই ফাইনাল স্টেজ। সবকিছু ঈশ্বরই এসব হয়েছে, সেটা বারবার শ্রী রামকৃষ্ণদেব বলেছেন আমাদের। সেটাই হলো আদর্শ। সেই আদর্শের স্টেজে যখন আমরা পৌঁছে যাব, তখন তদ বিষ্ণোঃ পরমম পদম, সেটাই বিষ্ণুর পরমপদ। এখন সেটা পাবো কি করে? ধর্মপথ পালন করতে হবে। ধর্মপথ মানে কি? তিনি নিজে আসেন আমাদের দেখাবার জন্য। শুধু বই পড়ে হয়ে যায়, কিন্তু লিভিং এক্সাম্পল ছাড়া হয় না। সেই জন্য ভগবান সৃষ্টি করে এখানে আসেন। প্রধান পুরুষ ব্যক্ত কালাসু প্রবিভাগচঃ রূপাণি তিষ্টি সর্গন্ত ব্যক্তি সদ্ভাব হেতু। এই সবগুলো সৃষ্টি হচ্ছে কিসের জন্য? জীবের কর্মফল নষ্ট করে তাকে বন্ধন মুক্ত করার জন্য। এই জগৎটাকে বলা হয় কর্মভূমি। আমরা এখানে কেন জন্ম নিচ্ছি? আমাদের জন্ম এখানে হচ্ছে শুধু আমাদের কর্মফল অনুযায়ী।
আমাদের সৎকর্ম কুকর্ম অনুযায়ী আমরা এখানে জন্ম নিলাম, এটা কর্মভূমি, এখানে কাজ করলাম, আরো কর্ম জোগাড় করলাম ব্যাংক ব্যালেন্সের মতো, হয়তো ঊর্ধ্ব লোকগুলোতে গেলাম, আবার এখানে এলাম, এটাই চলছে। সেই জন্য একজন ঋষির কথা আপনাদের মনে আছে, পরীক্ষ্য লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়াত নাস্তি অকৃতাৎ কৃতেন। এখানে কাজ করে 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 আমি ক্লান্ত হলাম, কোনো লাভ নেই। কেন? কাজ করে পুণ্য লাভ করলাম, পুণ্য লাভ করে উপরের লোকে গেলাম, কর্ম শেষ হয়ে গেল, আবার এখানে নামলাম, আবার সৎকর্ম করলাম, আবার এই চক্র কতদিন চলবে? এইটাই জানার জন্য আমাদের ধর্ম দরকার। ধর্মের দ্বারা গমনম ঊর্ধ্বম, ধর্মপথ ধরলে আমাদের উপরে গমন, ঊর্ধ্ব দিকে গমন। ঊর্ধ্ব দিকে মানে কি? কর্মফল থেকে মুক্তি, কর্মবন্ধন থেকে মুক্তি মানে এখানে জন্ম মরণ, জন্ম মৃত্যু ইত্যাদি চক্র থেকে মুক্তি হবে। ভগবান অবতার নেই, অবতার আর আমাদের মধ্যে তফাৎ কি? এটাই মেন তফাৎ। জন্ম কর্ম চ মে দিব্যম, এটা ভগবত গীতা আপনারা বারবার পড়েছেন। জন্ম এবং কর্ম আমার দিব্য, নট মানুষী। মানুষী মানে কি? কর্মকৃত, মানে কর্মফল অনুযায়ী। আমাদের কেউ ঘাড় ধরে ঠেলছে বলে আমরা এখানে জন্ম নিচ্ছি, আমাদের সৎকর্ম কুকর্ম ইত্যাদি। ভগবানের সেটা নয়, ভগবান নিজের ইচ্ছায় এখানে জন্ম নিচ্ছেন, তারই নাম অবতার। এখন व्यक्तं विष्णुः तथा अव्यक्तं पुरुषः काल एव च क्रीडतो बालकस्यैव चेष्टां तस्य निशामय। विष्णु पुराणे বলছে ভগবান বিষ্ণু বালক স্বভাব, বালকের মতো এসব খেলা করছেন। কি খেলা? ব্যক্তম বিষ্ণু তথা অব্যক্তম পুরুষ, বিষ্ণুর ব্যক্ত রূপ আমরা দেখতে পাচ্ছি, অব্যক্ত রূপ হলো পুরুষ। কাল ইত্যাদি হলো ওনার এইসব যে নেম এন্ড ফর্ম ইত্যাদি বলি সেইগুলি। পুরো জিনিসটা একটা ড্রামার মতো চলছে, কিসের জন্য? মানুষকে উদ্ধার করার জন্য। এখন তারপরে আমাদের অবতার গুলির সম্বন্ধে আমরা শুনেছি, পড়েছি যে মৎস্য কূর্ম বরাহ ইত্যাদি অবতার গুলি আছে, কিন্তু ভাগবত পুরাণ বলুন, বিষ্ণু পুরাণ বলুন, যে কোনো পুরাণে বলুন, শুরু হয় বরাহ, শ্বেত বরাহ কল্পে, এই কল্পে বরাহ অবতারী হলেন ভগবান বলা হয়। এই বরাহ অবতার, তার আগে মৎস্য কূর্ম ছিলেন ইত্যাদি গুলো আছে, যখন ওই যে কি বলে সমুদ্র মন্থন করা হলো তখন কূর্ম অবতার হলে। কিন্তু বরাহ অবতার একটা ইম্পর্টেন্স আছে। কি ইম্পর্টেন্স? বরাহ অবতারের কথা বলতে গিয়ে বলছে সমস্ত কিছু জলময়, জলে জলে জলাকার ছিল, সবকিছু জল ছিল। তখন বরাহ নিচে ডুবে পৃথিবীটাকে উদ্ধার করলেন। সেই জন্য আমরা দেখি পেন্টিং গুলোতে বরাহ মানে দুটো এর উপরে পৃথিবীর একটা বলের মতো বসিয়ে রেখেছে, সেটা নয়। অ্যাকচুয়ালি বেদ বলে কিভাবে সৃষ্টি হয়েছে সাইন্টিফিক্যালি এটা, আকাশাৎ বায়ু, বায়োর অগ্নি, অগ্নের আপহ, অভ্য পৃথিবী, জল থেকে পৃথিবী। এখন বরাহের কাজ হলো এই কাদা ইত্যাদি থেকে মাটিকে বার করা, পৃথিবী। এটা একটা সিম্বলিক। সেই জন্য বলছেন প্রথমে শুধু জলই জল ছিল, জল মানে শুধু আমাদের পৃথিবীর উপরে না, সবকিছু আপ, আপ থেকে পৃথিবী তৈরি করা। এটা একটা মানে সাইন্টিফিক ভাবে বলার চেষ্টা করেছেন, সেই জন্য বরাহ রূপে ভগবান অবতীর্ণ হন ইত্যাদি বলা হয়। বরাহের পরে আমাদের নেক্সট অবতার হলেন নরসিংহ। এই নরসিংহ অবতার একটা পার্টিকুলার ব্যক্তির জন্য অবতার। সাধারণত অবতার সমস্ত জীবকোটির জন্য, কিন্তু সেখানে একজন রাক্ষসের পুত্র, তাকে আরাধনা করতেন প্রহ্লাদ, তার জন্য ভগবান অবতীর্ণ হলেন শুধু ওকে উদ্ধার করার জন্য। তার মানে কি? ওই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু ইত্যাদি সর্বনাশ হলে
সমস্ত জীবকোটির উদ্ধার হবে বলে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवत भारत অভ্যুত্থানম অধর্মস্য, অধর্মের অভ্যুত্থান হলেই ভগবান ওখানে আসবেন, এটাই বলা হয়। এই যে হিরণ্যকশিপু ইত্যাদি রাক্ষস শুধু প্রহ্লাদের কষ্ট দিতেন না, ধর্মের বিরুদ্ধে কাজ করতেন। ধর্মের বিরুদ্ধে কাজ মানে কি? বিষ্ণুর আরাধনা করবে না, পাশবিকতাই ধর্ম, পশু হয়ে থাকাই ধর্ম, এইটাই বারবার আসে। এই জগতে দু রকমের জীব আসে, দ্বৌ ভূত সর্গৌ লোকেস্মিন দৈব আসুর এব চ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে বা এই পৃথিবীতে দু রকম সৃষ্টি, এক হলো দৈব, আরেকটা হলো আসুরম। আমরা এটা দেখতেই পাচ্ছি আজকে। কেউ কেউ আছেন তাদের শুধু ভোগ প্রবণতাই ধর্ম, আরেকটা আছে যারা আমরা আত্মচিন্তা করব, ভগবানের পূজা করব, অর্চনা করব, এটা আলাদা। কৃষ্ণ 16th চ্যাপ্টার ভগবত গীতাতে সবকিছু বুঝিয়ে দিয়েছেন, দৈবী গুণ কোনটা, আসুরি গুণ কোনটা। নিবন্ধা আসুরি মত ইত্যাদি, ন শুচম ন শৌচম নাপি চাচারো ন সত্যম তেষু বিদ্যতে অসত্যম অপ্রতিষ্ঠন্তে জগদাহুরনীশ্বরম। মানে ওরা সব হচ্ছে পৈশাচিক জীবন, তাদেরও এখানে স্থান আছে। এখন তারা এসে ডমিনেট করতে শুরু করে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রূপে। তারা বলল দেবতাদের পূজা অর্চনা বন্ধ হয়ে যাক, সবকিছু বন্ধ হয়ে যাক। তখন প্রহ্লাদ ওদের বাড়িতেই জন্ম নিয়ে ভগবানের আরাধনা করে নরসিংহ রূপে ভগবানকে আনলেন পৃথিবীতে। একটু উগ্র রূপ দরকার ছিল, কারণ এই পাশবিকতাকে নষ্ট করার জন্য উগ্র রূপ ধারণ করলেন ভগবান। কয়েক মিনিটের মধ্যেই শান্ত স্বভাব হলেন, তারই আরাধনা করা হয়। সবকিছুর অর্থ আছে। নরসিংহ হবার পরে বামন অবতার। এই যে বেদের মন্ত্র আমি পড়লাম, ইদম বিষ্ণুর বিচক্রমে ত্রেধা নিদধে পদম সমূলমস্য পাঁসুরে। বামন অবতারের কথা বলা হয়, বেদেও আছে এটার কথা। বলা হয় 3টি পা রাখলেন। আমরা যে জানি একজন রাক্ষস ছিল, তার অত্যাচারের জন্য ভগবান এসে তার মাথার উপরে পা রাখলেন। মূল এ হলো তত্ত্ব হলো এখানে পৃথিবীতে ধর্ম স্থাপনা করা, এটাই মেন। তারপরে বামনের পরে পরশুরাম। তখনকার দিনে ক্ষত্রিয়দের অর্থে ক্রৌর্য বেড়ে গেছিল, তাদের কন্ট্রোল দমনের জন্য ভগবান ওই রূপ ধারণা করলেন। বলছে পরশুরাম সমস্ত ক্ষত্রিয়দের হত্যা করলেন বলা হয়, তারপরে ব্রাহ্মণত্ব স্থাপনা করলেন। এই পর্যন্ত শুধু গল্প বা পুরাণিক রচনাবলী। তারপরে আসে ইতিহাস। আমরা যেমন জানি রামায়ণ এবং মহাভারত পুরাণ নয়, সেগুলি হলো ইতিহাস। রামায়ণে ভগবান শ্রী রামচন্দ্রের অবতার, এখান থেকে শুরু হয় নব টাইপের ইতিহাস। কিন্তু এটা প্রত্যেকটি যুগে রিপিট হতে থাকে বলা হয়, বা 4টি যুগ অন্তর অন্তর চেঞ্জ হতে থাকে, রিপিট হতে থাকে বলা হয়। শ্রী রামচন্দ্রের অবতার, মানুষী রূপ। শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গে লিখছেন, সাধারণত ভক্তেরা চান না তাদের ভগবানের মানুষী রূপ হোক, মানে মানুষের মতো কষ্ট পাবে নিতে, ওরা বিশ্বাস করতেই চায় না। ঠাকুরের গলায় কিছু হয়েছিল, ভক্তরা বিশ্বাস করতে চায় না, ভাবছিলেন যে ঠাকুর ওটা ভান করছেন, ওরা চান না। কিন্তু মানুষের শরীরে যখন ভগবান আসেন, সমস্ত কিছু অ্যাকসেপ্ট করেন এখানকার। উনি যদিও জানেন, এটার উদাহরণ হলো, বেস্ট উদাহরণ হলো এইটা। ধরুন কোন দেশের প্রেসিডেন্ট এই আপনার শহরে দিল্লিতে ধরুন বাস কিভাবে চলছে দেখার জন্য উনি বাসে চড়বেন। হয়তো একটু ছদ্মবেশী হয়ে আছেন, আজকালকার মোবাইল যুগে সবাই ফটোতে চিনে নেবে, কিন্তু উনি হয়তো ছদ্মবেশ ধরে ভিতরে ঢুকেছেন প্রেসিডেন্ট। যদি বাসে ভিড় থাকে
লোকে ধাক্কা দেয়, উনাকে ধাক্কা খেতেই হবে, বাধ্য। উনাকেও টিকিট কাটতেই হবে, না হলে কন্ডাক্টর ধরবে। উনি যদি বলেন আমি এসব করব না, আমি প্রেসিডেন্ট, আরেকজন বলবে তাহলে আমিও প্রেসিডেন্ট, কেন ও বাসে দাঁড়িয়ে আছে। কিন্তু তফাৎ এই যে অন্যান্য লোকেরা আছেন, তারা নিচে নেমে পড়লেই 5টা 6টা গাড়ি দাঁড়িয়ে থাকবে না। এই প্রেসিডেন্ট যিনি বাসটাকে চেক করতে এসেছিলেন, তিনি নিচে নামতেই হাসতে হাসতে গাড়িতে উঠবেন আর বলবেন দেখো আমি গেলাম, ওখানে কেউ ধাক্কা দিচ্ছে, এখানে ব্যথা করছে, ওখানে ব্যথা করছে, সবারই মতো ওনারও হয়। এটাই হলো অবতার আর জীবের তফাৎ। আমরা বাধ্য হয়ে আমাদের কর্মফল অনুযায়ী এখানে জন্ম নিচ্ছি, অবতারে সেটা নয়। ভগবান শ্রী রামচন্দ্র রূপে অবতীর্ণ হলেন, এটার মহত্ব কি শুধু একটা বলি। সীতা মাতাকে যখন রাবণ নিয়ে গেলেন, রামচন্দ্র একটা কাজ করতে পারতেন, লক্ষ্মণ তুমি যাও অযোধ্যা, ভরতকে বলো সেনা পাঠাতে, সেনা সহ আমরা খুঁজি আর অ্যাটাক করি, এই করি। ওসব কিচ্ছু করলেন না। অতি সাধারণ, অতি সাধারণ বানরগুলি যাদের কোনো টেকনিক্যাল ট্রেনিং নেই, কিচ্ছু নেই, সেই বানরগুলিকে নিয়ে সমুদ্র লঙ্ঘন করে রাবণের উপরে অ্যাটাক করে রাবণকে সর্বনাশ করলেন। আমাদের একটা আইডিয়া থাকে রাক্ষস মানে কি, সিনেমাতে দেখায় ওদের এইরকম দাঁতগুলি বিশাল বিশাল, কালো রং, ওদের বিশাল বিশাল বপু, ওসব কিচ্ছু না। রাক্ষস বলতে আমাদেরই মতো মানুষ, কিন্তু ওদের টেকনোলজি নলেজটা বেশি। এখন ধরুন এআই বলে শুরু হয়েছে, সেটাতে হয়তো অলরেডি শুরু করে দিয়েছে নানা রকমের রোবট গুলোকে তৈরি করতে। চাইনাতে রোবট আছে, সেটাকে এমোশন ঢুকিয়েছে নাকি। এমোশন বলতে কি, ধরুন বাড়িতে বৃদ্ধা বসে আছেন, তার সেবক রূপে রোবট কাজ করছে, এই কেন এটা করলে না বলে রাগ দেখালে ও রিয়াক্ট করবে রাগের উপর, এইরকম সব শেখাচ্ছে। এখন ধরুন ও গলা গলা টিপে দিতে পারে, সেই রকম সাইন্টিফিক বলতে, হ্যাঁ সাইন্টিফিক হলো এই অন্যায়। ওদের সাইন্টিফিক টেকনোলজি ছিল প্রচন্ড ভাবে, তাদের উপরে যুদ্ধ করলেন শ্রীরামচন্দ্র, শুধু পাহাড়, ইট, গাছ ইত্যাদি নিয়ে ওদেরকে সর্বনাশ করলেন। এটাই হলো মহত্ব। দ্বিতীয় মহত্ব হলো শ্রীরামচন্দ্র অবতারে নিজেকে ছোট করা। সীতা মাতা যখন মুক্তি পেলেন, বিভীষণ গিয়ে প্রথম বললেন দেখুন রাম, রাবণ মরে গেছে, এখন আপনি মুক্ত, রামচন্দ্র আপনার জন্য অপেক্ষা করছেন, আসুন। সীতা দেবী আসছেন, তখন শ্রী রামচন্দ্র দেখলেন দুদিকে, একদিকে বানর সেনা আর একদিকে রাক্ষস সেনা, লক্ষণ আছে, তিনি আছেন, ইত্যাদিরা সব আছেন। রামচন্দ্র বললেন দেখো এখন তুমি মুক্ত হয়ে গেলে, আমি রাজা হিসাবে তোমাকে মুক্ত করে দিলাম, এখন তুমি যেখানে খুশি যেতে পারো। তখন সীতা মাতা লক্ষ্মণকে বললেন দেখো লক্ষ্মণ একটু কাঠ জোগাড় করো, আমি আগুন এ করে দেবো। রামচন্দ্র বলেননি। এটা কেন করলেন, কারণ হলো রাক্ষসরা আইডিয়াহীন, ওদের কোনো আইডিয়া ছিল না। ওরা মনে করতো একজন স্ত্রী গেল আরেকজনকে রাখবে, এরকম ওদের কোনো আইডিয়া নেই। আর সুগ্রীব, বালি ইত্যাদিরাও ওরকমই, ওদের আইডিয়াও নেই এরকম গৃহিণী মানে কি, স্ত্রী মানে কি ইত্যাদি। তারা ভাবছে একজন মহিলার জন্য রামচন্দ্র এত বড় যুদ্ধ করলো কেন ইত্যাদি। সেই জন্য রামচন্দ্র দেখালেন সীতা মাতার পবিত্রতা জগতের সামনে প্রকাশ করে, নিজে ছোট হলেন কিন্তু তিনি সীতা মাতাকে মহান করলেন। এক্স্যাক্টলি উল্টো সীতা দেবীর ওই রামচন্দ্রের মহত্ব দেখাবার জন্য তিনি করতেন এইরকম। এটা হলো অবতারের মহত্ব। এই করে ওরা ধর্ম স্থাপনা করলেন, পবিত্রতা ইত্যাদিকে স্থাপনা করলেন। নেক্সট আমরা আসলাম ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে বলা হয় পূর্ণ অবতার। আরেকটা বলে দিতে হবে, এখন আজকাল কেউ কেউ বলে শ্রীরামচন্দ্র আমাদের না, শ্রীকৃষ্ণ আমাদের ইত্যাদি। ভূগোল, এই পৃথিবী তৃতীয় গ্রহ, সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে খুব স্পিড, আরো আছে 9টা না 10টা গ্রহ।
তার সঙ্গে মিল্কি ওয়ে রয়েছে, তারপরে কোটি কোটি তারা, নক্ষত্র, গ্রহ ইত্যাদি। এসবের সৃষ্টিকর্তা হচ্ছেন ওই বিষ্ণু, যিনি এখানে জন্ম নিচ্ছেন। উনি কোন এলাকায় জন্ম নেবেন, কোন সমুদ্রের উপরে জন্ম নেবে, তার ইচ্ছা। সেই জন্য এইসব রিজনালিজম ইত্যাদিগুলো অর্থহীন। ভগবান শ্রীকৃষ্ণ এলেন, ওনার মেন কন্ট্রিবিউশন বলা হয় ভগবত গীতা। কৃষ্ণ জীবিত আজকে কৃষ্ণের ভগবত গীতার দ্বারা। তার সঙ্গে কৃষ্ণের অনেক মহিমা আমরা দেখতে পেলাম। ছোটবেলায় উনি গোকুলে জন্ম নিলেন, গোকুলে ওখানে ছিলেন। একটা কিছু হয়, যেমন জন্ম নেওয়ার পরে বাচ্চার জীবনে কিছু ক্ষতি আছে বলে তারা নিয়ে গিয়ে নন্দ গোপ গ্রামে রেখে দিলেন, ঠিক সেরকম দেখতে পাবেন লব আর কুশের জন্ম বাহিরে হয়েছে। আমরা শুধু শুনেছি এইসব গল্প যে ও কোনো ধোপা কিছু বললো এই জন্য হয়েছে, কিন্তু অনেক কিছু থাকে ভিতরে। ধরুন একটি মন্থরার কথা শুনে 13 বছর বনবাস হয়ে গেল। সেই জন্য প্যালেস বলতে অনেক পলিটিক্স ইত্যাদি থাকে ভিতরে ভিতরে। সেই জন্য সীতা মাতাকে একটা সেফ জায়গাতে পাঠিয়ে দিয়ে ওখানে বাচ্চারা বড় হলেন, তারপরে নিয়ে আসলেন। এইসব গুণ হয়েছে। কৃষ্ণের জীবনেও তাই। সমস্ত অবতারগুলির জীবনী আপনি যদি দেখেন, সিমিলার, কিন্তু সবকিছু আলাদা। সিমিলার বলতে কি, প্রথম 10 বছর বা 12 বছর ওরা একটা জায়গায় লীলা করবেন, ওখানকার গ্রামের মায়েদের খুব নাচাবেন, হাসাবেন ইত্যাদি করবেন। 12 বছর হলো চলে যাবেন, ঠাকুর কলকাতায় গেলেন, কৃষ্ণ গেলেন মথুরাতে, এইরকম সব চলে যাবেন। তারপরে আবার বড় হয়ে একবার দুবার হয়তো ফিরবেন, এরকম। সো শ্রীকৃষ্ণের মহত্ব হলো ভগবত গীতা। শ্রীকৃষ্ণ জীবন্ত, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সম্পূর্ণ রূপে তার দিব্য স্বরূপটাকে জগতের সামনে প্রকাশ করলেন। একজন অবতার আসলে কি প্রভাব হয় সেটা আজকেও আমরা দেখতে পাচ্ছি। ওরা চলে গেছেন 7,000 8,000 বছর আগে, আজ অবধি কৃষ্ণ নাম চলে, আজ অবধি শ্রীরামচন্দ্রের গুণ কীর্তন চলে। পরে কি হচ্ছে, মানুষের উদ্ধার হচ্ছে। এইটা প্রচন্ড ভাবে খুব ইম্পর্টেন্ট। ওরা যে তাদের জীবনী বা বাণী দুটো একই, জীবনী প্রসার করেন এখানে, এখানে রেখে যান, সেটাকে শুনে পড়ে মানুষের উদ্ধার হয়ে যাচ্ছে। এটাই হলো এই জগতের নিয়ম। শ্রীকৃষ্ণ ভগবত গীতাতে মানুষ কিভাবে থাকতে হবে, কি করতে হবে, সব কিছু বলে গেছেন। তখনকার দিনের যে ভেদ প্রভেদ ছিল, সাংখ্য যোগ ইত্যাদি সব কিছুকে এক করে তিনি বললেন মানুষ কি করলে উন্নতি লাভ করতে পারে। এইটা করলেন। আবার তার জীবনে প্রচন্ড কষ্ট, অবতার জীবনে অনেক কষ্ট, আমাদের চেয়ে কোটি গুণ কষ্ট পান ওরা, করে তারা জগতে ধর্ম স্থাপনা করে চলে যান। সেটা করার পর রামচন্দ্রের পরে শ্রীকৃষ্ণ এসেই করলেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করার, কোথাও উল্লেখ নেই যে শ্রীকৃষ্ণ অযোধ্যা গিয়েছিলেন। হয়তো 1-2 বার গিয়েছিলেন, কিন্তু গিয়েছিলেন কিনা জানা নেই। প্রত্যেকেই এরকম, শ্রীরামকৃষ্ণদেব চৈতন্য দেবের জায়গায় গিয়েছিলেন, অযোধ্যা গিয়েছিলেন, কৃষ্ণ জন্মভূমি গিয়েছিলেন, সব গিয়েছিলেন। তারপরে কৃষ্ণের পরে চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সময় তো খুবই একটা রাজনীতির দৃষ্টি থেকে খুব কষ্টের জগৎ ছিল তখন। সেই সময় নাম সংকীর্তনের প্রচার করে গেলেন। সেটাও দেখুন কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে গেছে, নানাভাবে ছড়িয়ে গেছে। কিন্তু সিম্পল, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে। 16 বার মন্ত্র বলা, কৃষ্ণের নাম করা, রামচন্দ্রের নাম করা, এই করেই মানুষ উদ্ধার হয়ে যাবে, এইটুকুই করে গেলেন। কলৌ নামস্মরণম কেবলম, এটা তো বলা হয়। সেই জন্য কলিযুগে নামস্মরণ, সেটা করে গেলেন। তারপরে এলেন অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ দেব। শ্রীরামকৃষ্ণ দেবের আসার আগে থেকে স্বয়ং ব্রহ্মা হাঁসের উপরে এসে কামার পুকুরে বসলেন, আর চন্দ্রামণি দেবী দেখছেন ঘামছেন,
ইত্যাদিগুলো সব আমরা গল্পের মতো পড়ি, এসব ঘটেছে। শ্রীরামকৃষ্ণ জন্ম নেবার পর অনেক কিছু ঘটেছে, বিশাল শরীরের একজন মানুষের মতো দেখাচ্ছে, সবকিছু হয়েছে। যা কিছু আমরা গ্রন্থগুলিতে পড়ি সবকিছু শ্রীরামকৃষ্ণের জীবনীতে মানে প্রকাশিত হয়েছে। The books, their theories, he was the example, স্বামীজি বলেছেন, লিভিং এক্সাম্পল। স্বামীজির কথায় 5,000 বছর মানুষের আধ্যাত্মিক অ্যাসপিরেশনের মূর্ত রূপ হলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। কিভাবে করে? ধরুন একটা বিশাল প্লাস্টিকে আমরা প্রেস করে একটা ছোট্ট আকারে করে দিলে এইটুকু খুললে এরকম হয়, সেরকম শ্রীরামকৃষ্ণ দেবের 48-49 বছরের জীবনীতে লক্ষ লক্ষ বছরের মানুষের আধ্যাত্মিকতা একসাথে। আমরা একটা জীবন যাপন করি খুব এক্সটেন্ড করে, উনার কম্প্রেস করা, আমরা যে ফুল লাইফে একটা করি উনার হয়তো 1 সেকেন্ডে করে। এইরকম করে উনি সমস্ত সাধনা করলেন। পৃথিবীর ইতিহাসে এই প্রথম কেউ 6 মাস নির্বিকল্প সমাধিতে ছিলেন। 6 মাস কন্টিনিউয়াস। একজন যোগী এসে ওনাকে লাঠি দিয়ে মেরে শরীরের দিকে একটু মন এনে একটু মুখে দিতেন যাতে শরীর থাকে, এটা শুধু একটা পথ দিয়ে। সব সাক্ষীরা আছে এইসব গুলোর। শরীরে এত আগুন, হাত ধরলে হাতে ফুসকা পড়ে যেত, কম্বল দিয়ে ধরতে হতো ব্যাকুলতার জন্য। এইরকম সব পৃথিবীর ইতিহাসে হয়নি। সেই জন্য শারদানন্দজি মহারাজ বলছেন অবতার আমরা বলি পূর্ণ হয়ে আসে, পূর্ণ জ্ঞান হয়ে আসে। উনার সাধনার দরকার কি? উনি এসবগুলো কেন করেন? শারদানন্দজি এক্সপ্লেন করেছেন সব আমাদের জন্য। শরীরের মধ্যে যখন আসেন অল্প সামান্য একটা থিন পর্দা নিয়েই আসেন, 1 সেকেন্ডে ও পর্দা চলে যায়। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেব স্টেপ বাই স্টেপ সমস্ত ধর্মগুলির, সমস্ত আমাদের সনাতন ধর্মের কত ছিল সাধনা সব কিছু করলেন। পৃথিবীতে এরকম আমরা দেখতেই পাইনি যে একজন ঈশ্বরের দর্শনের জন্য গাছের উপরে বসে জীবন যাপন করবেন কয়েক মাস, কাপড় বেঁধে গাছের উপরে বসে হনুমান রূপে উনি ছিলেন। অবতার নিজে তার ভক্ত রূপে ছিলেন। তারপরে সীতা মাতার দর্শন হলো, তারপরে থামলেন না, একের পরে এই হলো অবতারের মহত্ব। আমাদের সৌভাগ্য যে আমরা অতি সাধারণ জীব ঠাকুরকে ইত্যাদিকে একটু পড়ে একটু অন্তত উনার চরণে আশ্রয় নিতে পেরেছি, এটাই আমাদের সৌভাগ্য। আমি শ্রীমতী সংঘমিত্রা দেবীকে ধন্যবাদ জানাই আমার এই সুযোগ দেবার জন্য। অশেষ ধন্যবাদ। ভবিষ্যতে কোনোদিন সম্ভব হলে কিছু বলা। জয় মা, জয় ঠাকুর। Maharaj, 20 still 10 minutes left পুরো এখনো আছে। ঠাকুরের কথা আরেকটু এগিয়ে নিন। অবতার বরিষ্ঠ বলা হয় ঠাকুরকে। এটা কে করেছেন? স্বামী বিবেকানন্দ নিজে। স্বামী বিবেকানন্দ যখন স্টুডেন্ট ছিলেন, বিদ্যার্থী ছিলেন, ঠাকুরের কাছে আসতেন। স্বামীজি শুধু পরীক্ষা করে গেলেন। স্বামীজি নিজে স্বয়ং শিব ঠাকুরকে পরীক্ষা করে গেলেন। একদিন গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে কথা হচ্ছে। গিরিশচন্দ্র ঘোষকে গিরিশচন্দ্র ঘোষ, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ শ্রী রামকৃষ্ণ বলে গিরিশচন্দ্র ঘোষ জিজ্ঞাসা করলে স্বামীজি বললেন, আমি মনে করি অমিবা এবং প্ল্যান্টের মধ্যে একটা থাকে সেরকম, আর ওই রকম একটা স্টেজে আছেন। মানে ওইটুকু উনার তখন উপলব্ধি হয়েছিল। উনি বলতে চাইছেন যে ঠাকুর শুধু সাধারণ নন, কিছু এক্সট্রাঅর্ডিনারি, কিন্তু কি উনি আরো স্ট্রাগল করবেন। করতে 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 1902 সালে জিজ্ঞাসা করা হয়
শ্রীরামকৃষ্ণ সম্পর্কে। তখন স্বামীজি বললেন, তুমি যে অবতারের কথা বলছো আমি জানি না, আমি এত বছর দিন রাত স্ট্রাগল করে বুঝতে পেরেছি অবতারগুলি যেখান থেকে আসেন সেই সোর্স হচ্ছেন শ্রীরামকৃষ্ণ দেব। এবার এই পুরো সোর্স নিজেই এসে গেছে জগতের উদ্ধার করার জন্য, কেননা এটা খুব কমপ্লেক্স ওয়ার্ড ছিল। তার সঙ্গে এসেছেন অবতারের শক্তি। বিষ্ণু যেখানে, বিষ্ণুর শক্তি সেখানে। সেই জন্য স্বয়ং ভগবতী শারদা রূপে এসছেন। এরা দুজনে এবারে ধর্ম স্থাপনা করে গেছেন। ধর্ম স্থাপনা বলি, ধর্ম স্থাপনা মানে কি, কিভাবে আধ্যাত্মিক জীবন যাপন করা। দ্বিতীয় কথা হলো ওই যে গৃহস্থদের যে পঞ্চমহাযজ্ঞ আছে সেগুলোকে নতুন ভাবে জগতের সামনে রাখা। ঠাকুরের জীবনে দেখেছেন মাকে বলছেন নরেন্দ্রকে খাওয়াও ইত্যাদি, এইসবগুলো হচ্ছে সিম্বলিক। সিম্বলিক মানে কি, আমাদের বলা হচ্ছে ওই সাধু সন্তদের খাওয়ানো, সাধু সন্তদের সেবা ইত্যাদি, এটাকে বলেন ঋযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, দৈবযজ্ঞ ইত্যাদি। পাঁচটা মহাযজ্ঞ আছে, ব্রহ্মযজ্ঞ, দৈবযজ্ঞ, নৃযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ। এইসব যজ্ঞগুলো করলে প্রতিদিন গৃহস্থদের উন্নতি লাভ হয় বলা হয়। মেন কথা হলো কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া। তার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণের এই হলো মেথড হলো আরাধনা আর ভগবানকে মাতৃরূপে মেনে নেওয়া। এটা এই জগৎকে এইবারে ঠাকুর দিলেন সিম্পলেস্ট মেথড। যখন আমরা ঈশ্বরকে মা রূপে দেখতে শুরু করি আমাদের ডিমান্ড খুব সহজ হয়ে যায় আর মায়ের কৃপা সহজে পড়ে। সেই জন্য এবার ঠাকুর মাকে কালী রূপে আরাধনা করে গেলেন। কালী বলতে কর্মফল নিবারিণী। এই কর্মফল নিবারিণী আমাদের কর্মফলগুলোকে নিবারণ করবেন। সেই জন্য এবারে অবতার এসে আমাদের এই নতুন পথ দেখালেন। একটা অবতারে শুধু যুদ্ধ, শ্রীরামচন্দ্র শুধু যুদ্ধ করলেন, এই করলেন, এইগুলোই শুনি। এই অবতারে এক রকমের যুদ্ধ হয়েছে, সেটা হলো আধুনিকতার একটা স্রোত। আমরা জানি না কিভাবে এই ব্রাহ্ম সমাজ ইত্যাদিরা একেবারে পাওয়ারফুল হয়ে উঠেছিল। ব্রাহ্ম সমাজের আদর্শ ছিল দুর্গা পূজা করবে না, কালী পূজা, একটা এলাকায় দুর্গা পূজা হবে সেখানে ব্রাহ্মরা আছে, দুর্গা পূজা ক্যান্সেল, এইসব গুলো ছিল। মানে একটা আধুনিকতার নামে যিশু বর্ষিপ ইত্যাদি সবকিছু বদলে গেছিল। শ্রীরামকৃষ্ণ ওদেরই ধরে, ওদেরই সভাতে গিয়ে ওদেরই পরিবর্তিত করলেন, কেশবচন্দ্র সেনকে ভক্ত করলেন, সবকিছু করলেন। এটা হলো একটা নতুন ধরনের যুদ্ধ। খড়গ নেই, অস্ত্র শস্ত্র নেই, কিন্তু যুদ্ধ। এই হলো অবতারের ক্ষমতা। এইবারে এইরকম যদি না করতেন, আজকেও আমরা দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্স ওভার 75 ইয়ার্স পরে হয়ে গেছে, অথচ এখনো ওই দাসত্ব যায়নি। কিরকম একটা দাসত্বের ভাব, ওদের নকল না করলে হয় না ইত্যাদি ভাব আছে। সেই সবগুলোকে ঠাকুর এসে, স্বামীজি এসে পরিবর্তিত করলেন। এটাই হলো ওদের অবদান। প্রত্যেক যুগে অবতার আসেন, সাধারণত ক্যালকুলেট করলে 500 বলা হয়, 500 বছর অন্তর অন্তর, কিন্তু অনেক যুগ। শ্রীরামচন্দ্র এসেছিলেন 7-8 হাজার বছর পূর্বে, শ্রীকৃষ্ণ 5,000, ডেট গুলো সব ক্যালকুলেট করে বলে দিয়েছেন। তারপরে এলেন বুদ্ধ, তারপরে এলেন চৈতন্য মহাপ্রভু, তারপরে ভগবান শ্রীরামকৃষ্ণ। এই অবতার বহুকালের জন্য। অনেকে মনে করে আরে এখন তো অন্যায় হচ্ছে, তাহলে কি অবতার আসবে না? রোজ রোজ অবতার আসবে না। এখন যা ঘটেছে ঠাকুরের অবতারের পরে শুধু 1 সেকেন্ড ঘটেছে, অনন্তকালে 1টি সেকেন্ড মাত্র শেষ হয়েছে। আরেকটা হচ্ছে ঠাকুর ফিজিক্যালি চলে গেছেন মানে ওনার শক্তি কাজ করছে, ওনার শক্তি তো রয়েছে, সেই শক্তি এখন অনবরত কাজ করবে। বলা হয় ঠাকুরের অবতারের পর সত্যযুগ আরম্ভ হয়েছে বলছে, কিন্তু কোথায় সত্যযুগ? এত অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে চারিদিকে। একটা এক্সপ্লেনেশন দেন, সে এক্সপ্লেনেশন হলো যুগ সন্ধি বলা হয়। যুগ সন্ধি 150 বছর থাকে, তখন সমস্ত কিছু ক্লিনিং হয়ে যায়। সে ক্লিনিং এর সময় সব চেঞ্জ হয়, তারপরে সব জেগে উঠে আমি কি করছিলাম ইত্যাদি।
আরো একটা আছে সময়, ওদের একদিনের মতো এইসব যে পরিবর্তিত হচ্ছে, এসব ক্লিনিং করতে সময় লাগবে, তারপরে দেখবেন। কিন্তু কয়েকটা জিনিস হয়েছে অবতারের আবির্ভাবের পর। 18ই শতাব্দীর আগে ভগবান লাভ করব, ঈশ্বর দর্শন করব, ইত্যাদি গুলো ছিল জঙ্গলে। সাধারণ মানুষের মেইন চিন্তা ছিল পেট, কোথায় পাবে এসব গুলো। এখন অতি সাধারণ মানুষ হয়তো কোনো একটা দোকানে দারবানগিরি করে কিন্তু সাইকেল চালাতে চালাতে কথামৃত পাঠ করছে, ঈশ্বর লাভের চিন্তা করছে, সবকিছু। এটাই হলো সত্যযুগ। সত্যযুগ মানে লাইট, সর্বত্র জ্যোতি। এই জ্যোতি হলো ভগবানের আবির্ভাবের লক্ষণ। উনি এসছেন, ওনার শক্তি কাজ করবে। আর এখন যে এইসব গুলো চলছে সেগুলো সাময়িক, সব কিছু পরিবর্তিত হয়ে যাবে। ভগবানের এবার ঢেউ যে সবকিছুকে ধুয়ে নিয়ে চলে যাবে, এটাই বলতে চাইছিলাম। নমস্কার, জয় মা, জয় ঠাকুর।